আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলায় মিন্নানো নিহঙ্গ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। কাঞ্জির সপ্তম ক্লাসে আজকে আমরা শিখব 10টি N5 লেভেলের কাঞ্জি। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখা ভালো যে প্রত্যেকটি কাঞ্জি আপনারা লেখার সময় অবশ্যই স্টক মেনটেন করে কাঞ্জি লিখবেন, কারণ জাপানিজরা কখনো বইয়ে যেভাবে লেখা আছে কাঞ্জি একইভাবে তারা লিখেন না। সুতরাং আপনারা যদি জাপানে যেতে চান এবং ওখানে লেখালেখি করতে চান বা বাংলাদেশে বসে আপনি কিছু লিখতে চান, তাহলে এই বইয়ে যেভাবে কাঞ্জিটি আছে এভাবে লিখলে এটি সুন্দর দেখায় না। সুতরাং আমি যেভাবে লিখে দিচ্ছি, দয়া করে আপনারা স্টক মেনটেন করে সেই কাঞ্জিগুলো লিখবেন। বন্ধুরা, চলুন আজকের আমাদের প্রথম কাঞ্জিটি হচ্ছে ইয়াসুমো। ইয়াসুমো মানে হচ্ছে বিশ্রাম নেওয়া। ইয়াসুমি মাস থেকে ইয়াসুমো, ইয়াসুমো। তাহলে ইয়াসুমো কিভাবে লিখে? এভাবে গাছের মতো করে এখানে লিখে দিবেন। বন্ধুরা, আমাদের প্রথম কাঞ্জিটি হচ্ছে ইয়াসুমো। ইয়াসুমো এটা হচ্ছে ইয়াসুমি মাস থেকে। ইয়াসুমি মাস, ইয়াসুমি মাস থেকে ইয়াসুমো হয়েছে দৃশ্যপ্রম। ইয়াসুমো মানে বিশ্রাম নেওয়া। চলুন বন্ধুরা, ইয়াসুমোটা কিভাবে লিখে দেখি। এর মতো করে দিয়ে এখানে গাছের কাঞ্জি কি আমরা গত লেসনে শিখেছি। কি কি মানে গাছ। তাহলে ইয়াসুমো আমাদের একটি উদাহরণ রয়েছে। ইয়াসুমো, ইয়াসুমো মানে বিশ্রাম নেওয়া। বন্ধুরা, আমাদের দ্বিতীয় কাঞ্জিটি হচ্ছে নামায়ে। প্রথম কাঞ্জিটি হচ্ছে না, দ্বিতীয়টি হচ্ছে মায়ে। নামায়ে মানে হচ্ছে নাম, আর শুধু মায়ে, মায়ে মানে হচ্ছে মায়ে, মায়ে মানে হচ্ছে পূর্বে বা আগে। তাহলে আমাদের এই কাঞ্জিটি কিভাবে লিখে আসুন দেখি। এটি হচ্ছে তায়ের মতো করে দিবেন, তারপর ঠিক এখান থেকে রো। তাহলে না, তারপর মায়েটা কিভাবে লিখে দেখুন। 1 2 ইচ্ছি। এরপরে গেটসু আমরা আমাদের লেসন 5 শিখেছিলাম গেটসু এবং মায়ে। সর্বশেষ এটি হচ্ছে মায়ে, না মায়ে। তাহলে কিভাবে লিখে আরেকবার দেখি। না মায়ে, নামায়ে মানে নাম। এটি হচ্ছে আতো। সরি বন্ধুরা, এই কাঞ্জিটি হচ্ছে আতো। আতো বা গো। আতো তো পর বা পরে, আর গো গো, গোগোর গো হচ্ছে এই কাঞ্জিটি। তো চলুন কাঞ্জিটি কিভাবে লিখে, একটু জটিল মনে হচ্ছে, কিন্তু আপনারা যদি স্টক মেনটেন করে কাঞ্জিটি লিখেন তাহলে একেবারেই জটিল মনে হবে না। আসুন দেখি। 1 2 ঠিক এখানে নামাই দিবেন। 1 2 এখান থেকে একটা টান দিবেন, এদিক থেকে একটা, দুইটা, শেষ। এই কাঞ্জিটি এটি হচ্ছে যে কি আতো দে। আতো দে মানে হচ্ছে পরে। আতো দে, আতো দে মানে পরে। আর গোগোটা কিভাবে লেখে দেখি। ভাবে গোগো। গোগো, গোগো মানে বিকেল, বিকেল বেলা। বন্ধুরা, এই কাঞ্জিটি হচ্ছে তোমো। আমরা ভোকাবুলারিতে শিখেছি তোমোদাচি। আনোহিত ওয়া ওতাশি নো তোমোদাচি দেশু। ওই ব্যক্তিটি আমার বন্ধু, এই সেই তোমোদাচি। তোমোদাচি কিভাবে লিখে আসলে দেখুন।
তোমো, তোমো দাসি। কাঞ্জিটি এই N5 লেভেলে আমাদের প্রয়োজন নেই, এটি হচ্ছে দাসি, তোমো দাসি, তোমো দাসি। তোমো দাসি মানে বন্ধু। বন্ধুরা এই কাঞ্জিটি হচ্ছে গো, গো মানে দুপুর। আমরা গো গো বলি না, গো গো, গোগোর গো, প্রথম কাঞ্জিটি হচ্ছে গো। আসলে দেখুন গোজেন, গোজেন মানে সকাল, আর গোগো মানে বিকাল। তো গোজেন এবং গোগো দুটার জন্য এই কাঞ্জিটি ব্যবহার করা হয়, শুধু গো মানে দুপুর। আসুন দেখি কাঞ্জিটি কিভাবে লেখে, একেবারে সহজ একটি কাঞ্জি, গো। তাহলে গোজেন, গোজেন কিভাবে লেখে, গো দিয়ে মায়ের কাঞ্জি। আপনারা এই মায়ের কাঞ্জিটি শিখেছেন কোথায়, নামায়ে, নামায়ের ক্ষেত্রে এই মাই। তাহলে গোগো আর এটা হচ্ছে কি গো জেন মানে সকালবেলা। আর গোগো কিভাবে লিখে, একটু আগে লিখে দিয়েছি, গো গো গো, গোগো, গোগো মানে বিকাল। বন্ধুরা এটি হচ্ছে চু চু গোকু। এটি হচ্ছে এই গোকু বা কুনি, কুনি মানে দেশ। আর চু গোকু, চু গোকু মানে চায়না। কিভাবে লেখে দেখুন, রো একবারে বরাবর মিডলে কেটে দিবেন, তারপর হচ্ছে এভাবে করে 1 2 3 সোজা টান দিয়ে এখানে একটা দিবেন, সর্বশেষ এভাবে টেনে শেষ করে দিবেন। তাহলে চু গোকু, চু গোকু, চু গোকু মানে চায়না। আরেকবার দেখি, চু 1 2 3 সোজা চু গোকু মানে চায়না। বন্ধুরা এই কাঞ্জিটি হচ্ছে তোশি, তোশি মানে বছর বা নেন, ইচি নেন, নি নেন, চান নেন। এই ঠিক নেনের কাঞ্জিটি হচ্ছে এটি বছরের কাঞ্জি। কাঞ্জিটি যেখানে দেখবেন সেখানে মনে করবেন যে এখানে বছর যুক্ত কিছু রয়েছে। আসুন দেখি কাঞ্জিটি কিভাবে লিখে, নেন, নেন মানে বছর, ইচি নেন মানে 1 বছর, নি নেন 2 বছর। আরেকবার দেখি, সোজা টান দিয়ে শেষ, নেন। বন্ধুরা আপনারা যে কাঞ্জিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিসে, মিসে মানে কি সব বা তেন। তাহলে মিসে, মিসেটা কিভাবে লিখে, 1 সোজা দিক থেকে এদিকে নামবে, তারপর হচ্ছে 2 রো এর মতো করে এখানে লিখে দিবেন। তাহলে এটি হচ্ছে মিসে, মিসে মানে সব, মিসে, মিসে মানে সব। আতারাশি, আতারাশি মানে নিউ, আতারাশি, আতারাশি বা শিন। তাহলে দেখি কাঞ্জিটা কিভাবে লিখে, একটু জটিল মনে হচ্ছে কিন্তু জটিল না, যত বেশি জটিল মনে হচ্ছে তত বেশি জটিল না। দুইটা দিয়ে 2 দিক থেকে সোজা, এখান থেকে সোজা। আবার আরেকবার দেখি, একটা 3 ইচি 1 2, আবার 1 2 সোজা টান দিবেন নিচের দিকে, 1 2। একবার হচ্ছে এইভাবে সোজা। এটি হচ্ছে কি আতারাশি, কাঞ্জিটি দিয়ে পাশে শি, শি ই, আতারাশি মানে নিউ। বন্ধুরা এটি হচ্ছে পুরোই, পুরোই মানে পুরাতন, পুরোই পুরাতন। তাহলে পুরোটা কিভাবে লিখে, প্লাস চিহ্ন দিয়ে এখানে রো এর মতো। তাহলে পুরোই, পুরোই মানে পুরাতন। আরেকবার দেখি, পুরোই, পুরোই, পুরোই মানে পুরাতন। এটা হচ্ছে মিমি,
মিমি মানে কান, মিমি, মিমি মানে কান। দেখি এটি কিভাবে লিখে, 1 2 শেষে এইভাবে টেনে দিবেন। আরেকবার দেখি, 1, এখানে একটু লম্বা করে দিবেন, 1 2 3। তাহলে মিমি, মিমি মানে কান। বন্ধুরা, দেখতে দেখতে আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সমাধান করে দিতে। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।